فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال تعالى: ولا نذيقن لهم عذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال تعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم يقول: سنتان موذبتان. قال رجل: ما الموذبتان؟ قال: من مات يشرك بالله شيء دخل النار ومن مات لا يشرك بالله شيء دخل الجنة. رواه مسلم. عن جابر رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من رجل يكون فيه قوم يعمل فيها بالمعصية إلى آخر الحديث. رواه أبو داود. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে আল্লাহর বিশেষ রহমতে দ্বীন ইসলামের কথা শোনার জন্য বাহিল কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসলামী জলসায় এসে বসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। এজন্যই সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শের শিক্ষক, মানবতার মুক্তির দূত, যে নবীর কারণে খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম, যার আদর্শ আদর্শিত হতে পারলে আমাদের জীবনের সফল কাম। আমরা সেই নবীর প্রতি মুখের জবান খুলে দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর উপস্থিত রয়েছেন আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওস্তাদ, আত্র মসজিদের দীর্ঘদিনের খতিব শায়েখ আব্দুল হামিদ সালাফি হাফিজাহুল্লাহ, আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় দিনদার ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং ভগ্নীগণ,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে 3টি আয়াত পেশ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস পেশ করেছি। এর উপর লক্ষ্য রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তবে বক্তব্যের শুরুতেই আমি একটি কথা আপনাদেরকে আহ্বান জানাই। আমরা এরকম ওয়াজ মাহফিল সবসময় করি এবং এই সুযোগে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে, এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হয়। আপনার আমার বাড়িতে আপনার আত্মীয় স্বজন এসেছে, এর মানে এই নয় যে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকব। আপনি তাদেরকে দাওয়াত করেছেন, তাদেরকে খাওয়াবেন, সম্মানিত করবেন, এটা যেমন আপনার আমার দায়িত্ব, তেমনি এখানে এসে আপনি বিভিন্ন আলোচকের আলোচনা শুনবেন এবং সেভাবে আপনার আমার জীবন গড়ার চেষ্টা করবেন, এটাও আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। যদিও আমি আপনাদের এলাকার সন্তান, সেই হিসেবে আমার সময়ে না আসলেও আমার পরবর্তীতে যারা বড় বড় শায়েখ আলেম ওলামা রয়েছেন, অন্তত আপনারা তার সময় হলেও আসবেন, এই কথা বলে আমি আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হবে আযাব ও গজবের কারণ এবং এই আযাব এবং গজব থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সুসংবাদ দিয়েছেন, বিভিন্ন ইবাদত করলে বিভিন্ন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লিপিবদ্ধ করবেন বা আমাদেরকে নেকি দেবেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যারা বান্দা, যারা আল্লাহ রাসূলের উম্মত এবং আল্লাহর বান্দা আমরা দাবি করি, এরকম মানুষরা এই দুনিয়াতে ইসলামের পিছনে চলতে চলতে অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে তারা বিভিন্ন সময় ভুল পথে চলে যায়, অসৎ পথে চলে যায়, খারাপ কাজে লিপ্ত হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য, নিজেদেরকে ইসলাহ করার জন্য, নিজেদের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মুসলমান জাতির উপরে সারা বিশ্বব্যাপী তিনি আযাব গজব অবতীর্ণ করে থাকেন, যেটা আমরা দেখতে পাই বা আমরা বুঝতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভূমিধস হয়, ভূমিকম্প হয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লেগে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্ট করে আমরা মৃত্যুবরণ করি বা আমাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে। এগুলো দুনিয়াবি একটি গজব এবং শাস্তি। আযাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শাস্তি, অত্যন্ত কষ্টদায়ক শাস্তি অথবা যন্ত্রণাদায়ক শাস্তি, যার পারিভাষিক অর্থে বিভিন্ন জন সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন। কেউ কেউ বলেছেন আল আযাবু কুল্লু মা শাক্কা আলা নাফস, আযাব হচ্ছে ওই বিষয়, আযাব ওই বস্তু যার মাধ্যম দিয়ে নফসকে, অন্তরকে, মানুষকে কষ্ট দেওয়া হয়। আবার কেউ কেউ বলেছেন আযাব মানে হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি, কষ্টজনক শাস্তি, যেই শাস্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করতে চায়। আবার কেউ কেউ বলেছেন হুয়াল জাযা, এটা হচ্ছে প্রতিদান, মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই আযাব দেন, যেই গজব দেন, যেই পরীক্ষায় নিক্ষেপ করেন, যে বিপদ আপদ দেন, যে অসুস্থ আপনাকে আমাকে করেন, এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। একজন বলছেন এই সংজ্ঞাতে গিয়ে হুয়াল জাযা, এটা হচ্ছে প্রতিদান, তার মানে আল্লাযী ইয়ানালুহুন নাস, আল্লাযী ইয়ানালুহুল ইনসান,
আন আমালিহি সাইয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আযাব এবং গজব, অসুখ বিসুখ, বিপদ আপদে পতিত করেন, এটা হচ্ছে আমাদের মন্দ কাজের ফলাফল। এটা হচ্ছে মানুষের মন্দ কাজের ফলাফল। মানুষ দুনিয়াতে মন্দ কাজ করে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য দুনিয়াতে সামান্য পরিমাণ আযাব আপনাকে আমাকে ভোগ করান, এবং আখিরাতের জন্য আরো যন্ত্রণাদায়ক শাস্তি আপনার আমার জন্য অবধারিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা সাজদায়ের 21 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে বলছেন, আমার বান্দা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ওয়ালা নুযিকান্না, আমি তোমাদেরকে আযাব দেই, আমি তোমাদেরকে গজব দেই, যেই ছোট ছোট গজবগুলো আমি তোমাদেরকে দেই, দুনাল আকবার, বড় বড় গজব তোমরা সহ্য করতে পারবে না, সহায় হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে যেই শাস্তি ভোগ করতে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ছোট ছোট আযাব এবং গজব দিয়ে আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের দিকে তিনি ফিরিয়ে আনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সে বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমি আল্লাহর দিকে, আমার দ্বীনের দিকে, আমার নবী ইসলামের দিকে তোমরা ধাবিত হও, তোমরা ফিরে আসো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ভূমিকম্প নাযিল করি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে করোনা ভাইরাসের মতন ভাইরাস অবতীর্ণ করি, যে ভাইরাসের মাধ্যম দিয়ে একজন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাতে পারে নাই, যে ভাইরাসের কারণে একজন বাবা মা একসঙ্গে থাকতে পারে নাই, যে ভাইরাসের কারণে আমরা যদি বাহির থেকে আসতাম 17 দিন 15 দিন বাড়ির ভিতরে একা অবস্থান করতে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে গজব দেন, এটা তার বিগত আমরা 2 বছর আমরা বাড়িতে বসে থেকে স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, এই বন্ধ করে দিয়ে আমরা বাড়িতে বসেছিলাম। এটা আল্লাহর দেওয়া একটা গজব। আল্লাহ নাফরমানির মাধ্যম দিয়ে আমরা আল্লাহর গজবে পতিত হই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সূরা রুম এর 41 নম্বর আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যাহারাল ফাসাদ, এই দুনিয়াতে যত প্রকার স্থলে এবং জলে ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়, সব কিছু বিআইদিন নাস, মানুষের নিজের হাতের কামাই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মানুষ তোমরা শুনে রাখো, মানব মণ্ডলী তোমরা শুনে রাখো, তোমাদের হাতের কারণে, তোমাদের পাপের কারণে, তোমাদের অশ্লীলতার কারণে, তোমাদের জেনার কারণে, তোমাদের ব্যভিচারের কারণে, তোমাদের সুদের কারণে, তোমাদের ঘুষের কারণে, তোমাদের জুলুমের কারণে, তোমাদের অন্যায়ের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব এবং গজব নাযিল করি, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা নিজের হাতে, আমরা যারা মানুষ রয়েছি, আমরা নিজেরাই আমাদের উপরে আমাদের শাস্তিকে আমরা নিয়ে। আল্লাহ রাব্বুল শেষে আবারও বলছেন যে তোমরা কি আমল করো, কি কাজ করো, এটা জানার জন্য আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার পথে ফিরে আসার জন্য সুযোগ দান করি। তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় আযাব এবং গজব দেন। দুনিয়াতে আযাব এবং গজবের প্রকার ভেদ বলতে গিয়ে লেখকরা 2 ভাগে প্রথমত বিভক্ত করেছেন। 1 নাম্বার আযাব বলেছেন আমাদের দুনিয়াবী জীবনের আযাব, 2 নাম্বার বলেছেন পরকালীন জীবনের আযাব। দুনিয়াবী জীবনের আযাব বলতে আমাদেরকে সাময়িকভাবে আমরা যেই শাস্তিগুলো দেখতে পাই, মানুষের উপর জুলুম করা হয়, মানুষকে জেলে ভরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যক্তিকে অসুস্থ করে দেন, আল্লাহ রাব্বুল বিভিন্ন মানুষকে বিভিন্ন পরীক্ষায় ফেলে দেন। এটা হচ্ছে দুনিয়াবী আযাবের একটা ধরন বা একটা প্রতিকার। এরপরে
দুই নম্বর যেটা বিষয়, পরকালীন যে আযাব এবং গজব বা শাস্তি রয়েছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বা কোরআন থেকে হাদিস থেকে আমরা গবেষণা করে বলতে পারি এটা আবার দুই প্রকারের। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কিয়ামতের আগ পর্যন্ত কবরের ভিতরে একটা জীবন থাকে, আর কবরের পরে কিয়ামতের পরে গিয়ে হাসরের ময়দান থেকে গিয়ে জাহান্নামে গিয়ে একটা জীবন শুরু হবে। তাহলে মৃত্যুর পরে আপনার আমার জন্য দুইটা জীবন, একটা হচ্ছে কবরের জীবন আর একটা হচ্ছে হাসর নাসরের পরে জান্নাত অথবা জাহান্নাম। তো এই কবরের জীবনকে বলা হয় আলামে বারজাখ। এই আলামে বারজাখে গিয়ে আমাদের বিভিন্ন কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তো এই শাস্তি সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি প্রায় 15টি 16টি 17টি কাজের কারণে আমাদেরকে কবরের ভিতরে মৃত্যুর পরে আমাদেরকে শাস্তি আস্বাদন করানো হবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে যারা আমরা পেশাব থেকে সতর্ক হই না, যারা আমরা পেশাব থেকে সতর্ক হই না এদের জন্য কবরে শাস্তি হবে। যারা গীবত করে এদের জন্য কবরে শাস্তি হবে। যারা জুলুম করে এদের জন্য কবরে শাস্তি হবে। যারা অন্যায় করে এদের জন্য কবরে শাস্তি হবে। যারা পরনিন্দা করে এদের জন্য কবরে শাস্তি হবে। যারা শিরিক করে এদের জন্য কবরে শাস্তি হবে। যারা মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করে এদের উপরে শাস্তি হবে। যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা কথা বলে, যারা আমাদের খেয়ানত করে, এরকম ব্যক্তিদের জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর দ্বিতীয়টা হচ্ছে, সেটা হচ্ছে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শাস্তি আপনার আমার জন্য রেখে দিয়েছেন। এবার আসুন আমরা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি কি কারণে আযাব এবং গজব অবতীর্ণ করে থাকেন। আযাব এবং গজব এটা আল্লাহর মুসলমানের জন্য, যারা ইমানদার, যারা মুমিন নারী, এদের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কখনো প্রেরণ করেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব বা এই গজব বা বিপদ আপদকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য অবতীর্ণ করেন। আবারও কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির অপরাধকে, মুমিন ব্যক্তির পাপকে দুনিয়াতে কমিয়ে দেওয়ার জন্য তার উপরে আযাব এবং গজব অবতীর্ণ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কাজগুলো করলে আমাদের উপর গজব অবতীর্ণ হবে এই মর্মে প্রথম নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে এবং কুফরি করে, তাহলে এই ব্যক্তির উপরে আল্লাহর গজব অবতীর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আযাব গজব নাযিল হওয়ার কারণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেকগুলো বিষয় জানতে পারি। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে 5 থেকে 6টি বিষয় নিয়ে আলোচনা করা হয়তো বা সময় আমার হবে, এটা করে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ, মানুষ যখন শিরকে লিপ্ত হয়, মানুষ যখন কুফরিতে লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, তার ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য, তার ভুলকে জানিয়ে দেওয়ার জন্য, তাকে সংশোধন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিভিন্ন সময় আযাব অবতীর্ণ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দেই। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং ওই ব্যক্তির স্থান জাহান্নামে তৈরি করে দেওয়া হয়। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং জালিমের কোনো সাহায্যকারী নেই, জালিম ব্যক্তির কোনো সহযোগীকারী ব্যক্তি থাকে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ
হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা জানি না আমাদের আল্লাহ কোথায় অবস্থান করে, আমাদের আল্লাহ কোথায় থাকে। এগুলো আমরা এই আকীদাগুলো, এই জ্ঞানগুলো অর্জন করতে পারি না। বিভিন্ন সময় বড় বড় আলেম, বড় বড় বিদ্বান তারা দাবি করে নিজেকে, কিন্তু আল্লাহর অবস্থান কোথায় এটা তারা পরিষ্কার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমুন্নত হয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজে, আজকে আমাদের মাঝে ভুল বিভ্রান্ত ছড়ানো হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান রয়েছেন। এরকম বিশ্বাস পোষণ করা হচ্ছে কুফরি বিশ্বাস, এরকম বিশ্বাস হচ্ছে শিরকি বিশ্বাস, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন, আবু রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিনতানে মুজিবাতান, দুইটি বিষয়ের কারণে মানুষের উপর আবশ্যক হয়ে যায়। কি আবশ্যক হয়ে যায়, কি হয়, কোন দুইটি বিষয় আবশ্যকীয় বিষয়? তখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, মাল মুজিবাতান, আল্লাহ নবী এই মুজিবাতান বলতে কি বুঝায়? তখন আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করছেন, মান মাতা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু, মান মাতা ইশরিক বিল্লাহ শাইইন দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহ শাইইন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, দুইটি বিষয়ের একটি বিষয় হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে, অংশী স্থাপন করবে, এই ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। দুই নম্বরে বলছেন, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলো না, যে ব্যক্তি আল্লাহকে এক বলে মানল, যে ব্যক্তি আল্লাহকে এক এরা বলে দাবি করলো, যে ব্যক্তি এক আল্লাহর ইবাদত করলো, সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ নবী কথা বলেছেন। তাহলে যদি আজকে কোনো ব্যক্তি, কোন সমাজের কোন ব্যক্তি, সে যত বড় আলেম হোক, যত বড় হুজুর হোক, পরহেজগার হোক, আল্লাহওয়ালা হোক, যদি কোনো ব্যক্তি মহস্তানগড় মাজারে গিয়ে সাজদা দেয়, যদি কোনো ব্যক্তি মহস্তানগড় মাজারে গিয়ে হোক, পৃথিবীর বুকে যেখানে মাজার রয়েছে, কবর পূজা রয়েছে, সেখানে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো কিছু চায়, যদি সাজদা দেয়, কোনো কিছু দান করে, যদি কোনো ব্যক্তি কোনো সবের উদ্দেশ্যে সেখানে জিয়ারত করে, তাহলে ও ব্যক্তি মুশরিক, ও ব্যক্তির ঈমান নেই। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে, এটা আমার কথা নয়। তাহলে আমাদের সমাজে হয়তো এরকম কোনো মুশরিক নেই, শিরককারী নেই, তবে অনেক অসংখ্য পীরের মুরিদ রয়েছে, অসংখ্য হুজুরের মুরিদ রয়েছে, যারা মানুষকে সর্বদাই শিরকের দিকে আহ্বান করে, যারা সর্বদাই মানুষকে বিদতের দিকে আহ্বান করে। এইরকম আলেম নামে, কলঙ্কারী আলেমের নামে, এদের কারণে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব নাযিল করেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমরা আপনার হাদিস থেকে বুঝতে পারি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্যক্তি জুলুম করে, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অবিচার করে, এই জুলুমের কারণে, এই অন্যায়ের কারণে, অবিচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে আযাব এবং গজব অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে পছন্দ করেন না, কোন অত্যাচারী ব্যক্তিকে পছন্দ করেন না, কোন জুলুমকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তার মানে আপনি কি মনে করছেন, যেই চেয়ারম্যান গম চুরি করে খায়, যেই চেয়ারম্যান চাল চুরি করে খায়, সেই ব্যক্তি শুধু জালেম? কখনোই না, শুধু সেই চেয়ারম্যান জালেম নয়। জালেম কে? যে ব্যক্তি তার বোনের হক বুঝিয়ে দেয় নাই, এই ব্যক্তি একজন জালেম। যে ব্যক্তি তার পাশের বাড়ির ভাইয়ের
রাস্তা বন্ধ করেছে, সে ব্যক্তি একজন জালেম। যে ব্যক্তি তার ভাইয়ের হক মেরে খেয়েছে, সে ব্যক্তি একজন জালেম। এরকম জালেম ব্যক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে গজব নাজিল করেন, আমাদেরকে সতর্ক সাবধান করে দেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নী হারামতুল জুলমা, আমি জুলুমকে হারাম করে দিয়েছি, ফালা তাযালামু, তোমরা পরস্পরে কেউ জুলুম করো না। তার মানে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, অত্যাচারকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুতরাং তোমরা যারা আমার উম্মত দাবি করো, যারা মুহাম্মাদী উম্মত দাবি করো, যারা তোমরা কি করো, যারা তোমরা আমার বান্দা দাবি করো, আল্লাহর বান্দা, আল্লাহকে যারা রব মনে করো, তোমরা তারা পরস্পরে তোমরা কি করো না, তোমরা পরস্পরে কেউ জুলুম করো না, তোমরা অন্যায় করো না, অবিচার করো না, তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব অবধারিত হবে। সম্মানিত মুসলিম, বলছিলাম আযাব এবং গজব এগুলো আপনার এবং আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য নিক্ষেপ করেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের দিকে, নবীর দিকে ফিরে আসার জন্য আমাদেরকে সতর্ক এবং সাবধান করে তিনি জানিয়ে দেন। এরপরে 3 নম্বর যে পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করব, যদি আমাদের সমাজে পাপাচার এবং সৎ কাজের আদেশ না করা হয়, যখন কোন সমাজে পাপাচার ছড়িয়ে পড়ে, যখন কোন সমাজে অন্যায়, জুলুম, জেনা, ব্যভিচার ছড়িয়ে পড়ে এবং সেই সমাজে ওই জেনা ব্যভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে না এবং মানুষকে অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিরোধ করে না, এমন ব্যক্তি যদি আসে, এমন সমাজ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ওই সমাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব অবতীর্ণ করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন, এমন কোন ব্যক্তি রয়েছে, ইয়াকুনু ফি কওমিন, এমন একটি গ্রামে, এমন একটি মহল্লায়, এমন একটি এলাকাতে, ইয়ামালু ফিহি বিল মাআসি, এবং সেই সমাজের ভিতরে পাপাচারের কাজ শুরু হয়, অন্যায়ের কাজ শুরু হয়, অবিচার করা হয়, এমন সমাজে এমন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সে ব্যক্তি সেটা পরিবর্তন করতে পারে, সে ব্যক্তিও তা পরিবর্তন করতে পারে, কিন্তু সে পরিবর্তন করলো না, ইল্লা তবে আসাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা প্রেরণ করবেন আযাবা, আযাব, শাস্তি প্রেরণ করবে, ক্বাবলা আইয়ামুতা, মৃত্যুবরণ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্প্রদায়ের উপরে কি করবেন, আযাব নাজিল করবেন, গজব নাজিল করবেন। তাহলে আমরা আমাদের সমাজে এরকম অনেক লোক দেখতে পাই, কিন্তু এই সমস্ত লোকের ক্ষমতা রয়েছে, এই সমস্ত লোকের পাওয়ার রয়েছে, দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, কিন্তু তাদের এই ক্ষমতা, এই পাওয়ার যেখানে খাটাতে হবে, যেখানে বাস্তবায়ন করতে হবে, সেখানে তারা বাস্তবায়ন করে না। যেখানে দেখবেন একজন দুর্বল ব্যক্তি রয়েছে, অসহায় ব্যক্তি রয়েছে, এমন অসহায় এবং দুর্বল ব্যক্তির উপরে ক্ষমতা প্রয়োগ করে। যদি আজকে আপনার সমাজে, আমার সমাজে কোথাও গান বাজনা আসর হয়, তাহলে সেটার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, ওটা বন্ধ করার ক্ষমতা রয়েছে, কিন্তু সে ব্যক্তি বন্ধ করে না, সে ব্যক্তি প্রতিরোধ করে না। আজকে আমাদের সমাজে
অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আমাদের সমাজে পর্দার পরিবেশ নেই। আজকে মা বোনরা পর্দা কখন করে? পর্দা তখন করে যখন দেখে পাঞ্জাবি এবং টুপি পরা মানুষ তার সামনে দিয়ে যায়, এমতো অবস্থায় মুখ ঘুরিয়ে মুখ ঢেকে আর এক দিক হয়ে চলে যায়। ঠিক কিনা কথা বলেন? তাহলে আমাদের মা বোনদের পর্দা হয় কখন? যখন দেখবে হুজুরের সামনে পড়ে। আরে আপনাকে বলতে চাই, যারা দিদি ভাই বোন রয়েছেন, মা বোন রয়েছেন, পর্দা শুধুমাত্র আপনাকে আমাকে হুজুরের সামনে করতে বলা হয় নাই। পর্দা করতে হবে আপনার দেবরের সামনে, পর্দা করতে হবে আপনার ভাসুরের সামনে, পর্দা করতে হবে আপনার মামাতো ভাইয়ের সামনে, পর্দা করতে হবে আপনার খালাতো ভাইয়ের সামনে, পর্দা করতে হবে আপনার গয়রে মাহরাম যারা রয়েছে তাদের সামনে। শুধু হুজুরের সামনে পর্দা করে আপনি পরহেজগার ব্যক্তি, আপনি একজন পর্দাশীল নারী, এটা আপনি বুঝাতে পারবেন না। এগুলোর কারণে যদি আমরা ইসলামের বিধান থেকে সরে যাই, তাহলে আমাদের উপর আযাব এবং গজব নাযিল হবে, এতে কোনো সন্দেহ নেই। এই যে আমাদের সময়ে হয়তো আপনার এলাকাতে নেই, আমার এলাকায় আছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় এরকম অশ্লীলতা কাজ চলে। বিবাহের ক্ষেত্রে বিবাহ, আমাদের সমাজে বিবাহ, আল্লাহ বিবাহের ব্যাপারে যেই কথাগুলো বলে গিয়েছেন, যেই দিক নির্দেশনা দিয়েছেন, আমরা এগুলো একটাও মানি না, একটা মানার চেষ্টাও করি না। আপনার আমার সামনে দীর্ঘ সময় বক্তব্য হয়, আপনার আমার বাড়িতে বিবাহ করানো হয়, কিন্তু আজকে আপনার আমার বাড়িতে সহিহ পদ্ধতিতে বিবাহ সংগঠিত হয় না। কিভাবে? সেই বাপদাদার চলে আসা ধর্ম থেকে, মানুষের বানানো আমল থেকে বিবাহ করার নিয়ম চালু করেছেন। ছেলের কাছে বিবাহ করাতে হয়, মেয়ের কাছে বিবাহ করাতে হয়। কোরআন এবং হাদিসের কোথাও ছেলের কাছে মেয়ের কাছে উভয়ের কাছে বিবাহ করাতে হবে এরকম হাদিস কোরআন এবং হাদিসে কোথাও। এরপরে বিবাহের শেষে আবারও সম্মিলিত মোনাজাত করা হয়। আল্লাহ নবী যেখানে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফিল খায়র, এত সুন্দর একটা দোয়া করলেন। আর আপনার হুজুর সাহেবের, আপনার বড় দাদা, আপনার অমুক চাচা, আপনার মেয়ের পক্ষে চা শ্বশুর, এদের এই দোয়া কবুল মানে পছন্দ হলো না। এরা সমাজের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে চায়, এরা আমাদের ইসলামকে বিতর্কিত করতে চায়, এরা ইসলামের সুন্নাতকে বুঝতে চায় না। এটা তো গেল। এরপরে দেখুন, এই যে আমাদের সমাজে যে বিবাহ কেন্দ্রিক জেনারেল বিচার চালু রয়েছে, পাপাচার চালু রয়েছে, তার মধ্যে প্রথম একটি বিষয় হচ্ছে বিবাহ কেন্দ্রিক যেই কয়টা বাড়িতে, যেই কয়টা বিবাহতে হলুদের নামে, হলুদ সন্ধ্যার নামে নারী পুরুষ একত্রিত হয়ে জেনায় লিপ্ত হয়, ছোট ভাই, বড় ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, সকলে মিলে মামাতো বোনের গায়ে কি মাখাতে যায়? হলুদ মাখাতে যায়। এটা ইসলাম হারাম করেছে, এটা জেনার শামিল, এটা ইসলামিক কাজ। এই কাজ করলে আপনার আমার সমাজে, আপনার আমার এলাকায়, মহল্লায় গজব আসবে, আপনার আমার পরিবারে গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনাকে এই নীতি পরিহার করতে হবে। যেই বাড়িতে এরকম ইসলামিক কার্যকলাপ চলবে, যেই বাড়িতে বিবাহ কেন্দ্রিক গান বাজনা বাজবে, মসজিদের মিম্বর থেকে সেই ঘোষণা দিতে হবে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ইমাম এবং খতিবদ্বয় তারা এই বক্তব্য দেবে, যেই বাড়িতে ইসলামিক ভাবে বিবাহ সম্পাদিত হবে, সেই বিবাহর দাওয়াতে অত্র মহল্লার, অত্র মসজিদের কেউ দাওয়াত খাবে না, এবং সেই বিবাহর আশেপাশে আমরা কেউ যাব না। যদি এরকম করে আপনি আমি পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে আপনার আমার গজব থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ পাওয়া যাবে, নচেত আপনার আমার পরিত্রাণ পাওয়ার সুযোগ যাবে না। সম্মানিত বলছিলাম যে আপনার আমার সমাজে যখন পাপাচার তৈরি হয়, যখন অশ্লীলতা ছড়ে পড়ে,
এরকম যারা ক্ষমতাধর ব্যক্তি রয়েছে তাদের উদ্যোক্তা আহ্বান করব, আপনি একজন দায়িত্বশীল হিসাবে, একজন দায়ী হিসাবে, একজন সমাজের নেতা হিসাবে আপনি আমি এই বিষয়গুলোর প্রতি আমরা কি করব, যত্নবান হব এবং প্রতিরোধ করে তুলব। 4 নাম্বার, এরপরে 4 নাম্বার কি কারণে আমাদের উপরে আযাব এবং গজব আসে? 4 নাম্বার কারণ হচ্ছে যখন মুসলমান সালাত পরিত্যাগ করেছে, যখন মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, যখন মানুষ সালাত পরিত্যাগ করেছে, তখন এই প্রত্যেকটা পরিবারের উপরে আল্লাহর বিপদ আবাদ আসবেই, আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি সূরা তাহার 124 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ থেকে বিমুখ থাকে তার উপর আমি বিপদ আপদ চাপিয়ে দিই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা আমা, এবং যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই ব্যক্তিরা কিয়ামতের দিন আমা, অন্ধ হয়ে উঠবে, তাদের চক্ষু থাকবে না। যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান কায়েম করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তিদেরকে অন্ধ করে উপস্থাপন করবে। এই আয়াতের পরবর্তীতে ব্যাখ্যায় বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে সালাত। সালাতের মতো জিকির করার সুযোগ আর কোন ইবাদতে নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল তিনি বলছেন, যখন একজন মানুষ কি করে, যখন সিজদায় যায়, তখন আল্লাহর নিকটবর্তী হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গোপনে কথাবার্তা বলে। একজন মানুষ দুনিয়াতে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পায় তখনই যখন সে আল্লাহর কাছে সিজদা করে। এর প্রেক্ষিতে একটি হাদিস উপস্থাপন করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত শেষ করতেন তখন তিনি আমাদের দিকে ঘুরিয়ে বসতেন। আমাদের ইমাম সাহেবরা যেমন আমাদের দিকে নামাজের পরে সালাম পেয়ে ঘুরিয়ে বসেন, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী এভাবে আমাদের দিকে ঘুরে বসে বললেন, তোমাদের মধ্যে আজকে কে স্বপ্ন দেখেছ? তখন বললাম, আমরা আজকে কেউ স্বপ্ন দেখি নাই। তখন আল্লাহর নবী বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, সেটা তোমাদেরকে বলি। তখন আল্লাহর নবী বলছেন, আমার কাছে দুজন ফেরেশতা আসলো, এসে আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় আমি দেখতে পেলাম যে এমন একজন ব্যক্তির পাশ দিয়ে, এমন একজন ব্যক্তির কাছ দিয়ে আমাকে ফেরেশতারা অতিক্রম করাচ্ছে, যে ব্যক্তি উপর হয়ে চিত হয়ে শুয়ে রয়েছে, পিঠ উপর দিকে তুলে মুখ নিচের দিকে করে শুয়ে রয়েছে, আর তার মাথায় একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন, একজন দায়িত্বশীল রয়েছেন। বড় একটি পাথর তার মাথায় নিক্ষেপ করছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবারও সেই পাথর দূরে থেকে নিয়ে আসছে, আবারও মারছে, এইভাবে তাকে শাস্তি দিতেই থাকছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মান হাওলা ইয়া জিবরিল, এই ব্যক্তি কে? তখন আল্লাহ নবীকে বললেন, এ তো সেই ব্যক্তি, এ তো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করার সুযোগ দিয়েছিলেন, কোরআন শিক্ষা করেছিল, কিন্তু সেই কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে নাই। কোরআন অনুযায়ী তার ইসলাম যে মানার কথা ছিল সেটা সে মানে নাই, এবং কোরআন অনুযায়ী সে কথা বলতো সে সেই আমল করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাথর নিক্ষেপ করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করেছেন, এমন একটি শাস্তি অবধারিত করলেন। এরপর বলছেন, আবার শাস্তি আবার কার জন্য? তিনি বললেন, যারা আযান শোনার পরে, যারা ইচ্ছাকৃত ভাবে, যারা অনিচ্ছায় মানে ইচ্ছাকৃত ভাবে ফরজ সালাত ত্যাগ করে, তাদের জন্য অনুরূপ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে রেখেছেন।
তাহলে সালাত পরিত্যাগ করলে আপনার আমার উপরে গজব আসবে, আযাব আসবে, শাস্তি আসবে। এটা ইহকালীন হোক পরকালীন হোক, যেভাবেই হোক আপনার আমার আযাব এবং গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা তাদের সালাত সম্পর্কে গাফেল, এরকম ব্যক্তিদের ধ্বংস হবে। তাহলে ধ্বংসটা তো আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতের দু জায়গাতেই হবে, দুই জায়গাতে হবে। অনেক সময় আপনার আমার মনে আসতে পারে, আমি সালাত আদায় করি, আমি কোরআন তেলাওয়াত করি, ইসলাম মানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমার উপরে এত বিপদ আপদ কেন আসে? তখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ এই কারণে দিচ্ছেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতে যেই শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তিটা দুনিয়াতেই দিয়ে কমিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অথবা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে এই শাস্তির মাধ্যমে আপনার আখিরাতে মান সম্মান উঁচু হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতি হয়ে যে সালাত না পড়লে আপনার উপর আযাব এবং গজব চলে আসবে, এই আযাব গজব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমে যে আপনার সওয়াব অর্জন হয়, আপনাকে আমাকে যে নেকির কথা বলা হয়েছে, এই নেকির আশায় শুধু নয়, সালাত না পড়লে আপনার আমার পরিবারে অশান্তির সৃষ্টি হবে, এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা। এরপরে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমরা হাদিস থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি যাকাত অস্বীকার করে তাহলে আমাদের জন্য, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করবেন। এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের ইবাদত, একটি বিধান, যেই বিধান নিয়ে আমরা তেমন গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। যদিও আজকে আমাদের সমাজের উচিত ছিল যে যার যাকাত ফরজ হয়েছে সে ব্যক্তির যাকাতটা, যে ব্যক্তি হকদার ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, কিন্তু আমরা এই হকদার ব্যক্তির কাছে যাকাত পৌঁছে দেই না। আপনার আমার বাড়ি বাড়ি মাদ্রাসা থেকে ছাত্র এসে যাকাত কালেকশন করতে আসে, যদিও দায়িত্ব ছিল যার উপর যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তি নিজে যাকাতের ব্যক্তিকে খুঁজে সেই যাকাতটা প্রদান করবে, এটা হচ্ছে ইসলামের বিধান। কিন্তু আমরা আজকে যাকাতের নামে, আজকে যাকাতের টাকায় কাপড় ক্রয় করে মানুষকে কাপড় দিয়ে আমরা দানবীর প্রকাশ করতে চাই, যেটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তাহলে তার শাস্তি কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহুল বুখারীতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি কি করে, যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, যদি কোনো ব্যক্তি যাকাত দিতে কৃপণতা করে, তাহলে তার ওই যাকাতের গচ্ছিত সম্পদ কিয়ামতের দিন দুইটা সাপ হবে। কয়টা সাপ? দুইটা সাপে রূপান্তরিত হবে। আর কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপকে, ওই যে যাকাত দেয় নাই ওই ব্যক্তির গলার সঙ্গে পেঁচিয়ে দিবেন। তখন গলার সঙ্গে পেঁচিয়ে দিবেন যে সাপ আপনার আমার গলায় রয়েছে। তাহলে যাকাত যদি আমরা অস্বীকার করি, যাকাত যদি আমরা না দেই, তাহলে আমরা হারামের ভেতরে যুক্ত হয়ে যাব। যাকাত যদি আমরা না দেই তাহলে যাকাতের কারণে আমাদের সমাজের ভিতরে গজব নাযিল হবে, এটা আমরা হাদিস থেকে বুঝতে পারি। এরপরে সর্বশেষে যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে যে আমাদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন? আযাব এবং গজব দিয়ে থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনাম 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মিনহা ওয়া মা বাতান, যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে তোমরা কোনো পাপাচার, ব্যভিচার, খারাপ কাজের নিকটবর্তী হইও না।
তাহলে আজকে আমরা যেভাবে ইসলামিক কাজ বাদ দিয়ে আজকে আমরা যারা ওয়াদা দেওয়ার পরেও এখনো বাড়িতে বসে রয়েছি, তাহলে যদি আজকে এখানে একটা গান বাজনার আয়োজন করা হতো তাহলে 2 দিন 3 দিন মাইকিং করার প্রয়োজন ছিল না, মসজিদে ঘোষণা দেওয়ার প্রয়োজন থাকতো না। যুবক যুবতী যত প্রকার ছেলে মেয়ে রয়েছে দেখতেন যুবকদের সবাই সামনে এসে বসে থাকতেন। তাহলে কি আপনার বা আপনি বা আমি যারা বাড়ি থেকে এসেছি তাদের বাড়িতে কি কোনো ছোট বাচ্চারা নাই? তাদের বাড়িতে কি 10, 12, 15 বছরের ছেলে পেলে নাই? এই সমস্ত ছেলে পেলে এখন যে ঘোরাফেরা করছে, এরা যে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, এই যে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে, এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়িত হয় না। সুদ থেকে, জুয়া থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, এই সব কাজের মধ্যে তারা যুক্ত হয়, লিপ্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আমার উম্মতের জন্য কয়েকটি বিষয়ে ভয় করি, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমার উম্মতকে ওই পাপের মধ্যে জড়িত না করে। 1 নম্বর ভয় যে মানুষ প্রকাশ্য এবং অপ্রকাশ্যে পাপের মধ্যে জড়িয়ে পড়বে, কিন্তু এটা আমাদের সমাজে এখন জড়িয়ে পড়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন সময়ে দেখতে পাই বিভিন্ন অপরাধ, বিভিন্ন কাজ সংগঠিত হয়, কিন্তু আমাদের করার কিছু থাকে না। আমরা কিছু তখন করতে পারি না, তখন আমরা কিছু করতে যাই না। কিন্তু আপনি আমি দায়িত্বশীল হিসাবে আপনাকে আমাকে এই কাজগুলোকে প্রতিরোধ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে 2 নম্বর অপরাধ, যখন মানুষ ওজনে কম দেবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিবেন। এর পূর্বেই প্রথম যেটা, মানুষ যখন প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে পাপ কাজে লিপ্ত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন রোগ আমাদেরকে দান করবেন যে এই রোগ থেকে, যে রোগের নামগুলো আমরা কেউ কোনদিন শুনি নাই। 2 নম্বর, যখন মানুষ কি করবে, ওজনে কম দেবে। ব্যবসায়ী ভাইরা রয়েছেন যারা ওজনে কম দেবে, এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, পৃথিবীতে দুর্ভিক্ষ নাযিল করবেন। 3 নম্বর, যখন কোন মানুষ যাকাত দেওয়াকে অস্বীকার করবে, যখন যাকাত সঠিকভাবে বাহির করবে না, যখন ওসর সঠিকভাবে মানুষ বাহির করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। কখনো কখনো অনাবৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফসলগুলো নষ্ট করে দেয়, আবার কখনো কখনো অতিবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো পানিতে ডুবিয়ে নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে আল্লাহর গজব। এই গজবটা কেন আসে? এই কারণে যে মানুষ যাকাত থেকে উদাসীন হয়েছে, মানুষ ওসর থেকে উদাসীন হয়েছে। 20 মণ ধান হয়, ধান থেকে 1 মণ দিতে হয়, সে সেটা জানেই না, খোঁজও রাখে না। তাহলে এই কারণে আপনার আমার ফসলের ক্ষতি হয়, এই কারণে আপনার আমার ফসলের ক্ষতি হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। 4 নম্বর যেই কারণে আযাব এবং গজব আসে, 4 নম্বর গজব হচ্ছে যখন কোন মানুষ কোন ওয়াদা করে ভঙ্গ করে, যখন কোন মানুষ কোন ওয়াদা করে ভঙ্গ করে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাযিল হয় এবং তাদের ক্ষমতা বিজাতীয় ব্যক্তির হাতে দেওয়া হয়। এই যে এখন নির্বাচনের সময়, এ সময় সব নেতা নেত্রী নির্বাচনের আগে ইস্তিহার ঘোষণা করছে, তারা বিভিন্ন ওয়াদা অঙ্গীকার করছে, কিন্তু নির্বাচনের পরে কে কয়টা রক্ষা করবে এটা আমাদের বোঝা বড় দায়। যদি এই ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের পরে, তাহলে এই প্রত্যেকটা এই দায়িত্বশীলের কারণে, এই ওয়াদা ভঙ্গকারী ব্যক্তির কারণে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি আছে,
ওয়াদা করার ক্ষেত্রে আপনাকে আমাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার আমার যেই ক্ষমতা নেই, যেই পাওয়ার নেই, যেই কাজ করার ক্ষমতা নেই, সেই বিষয়ে কখনো কোশ্চিন কালেও ওয়াদা করা যাবে না। তারপরে এই সর্বশেষ যে বিষয়, সেটি হচ্ছে যখন মানুষ আমানতের খেয়ানত করে, যখন মানুষ আমানতের খেয়ানত করে, তখন মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব নাযিল করে দেন। এবং আযাব গজব তো আছেই। আল্লাহ রাসূল বলছেন, আল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করে, যুদ্ধ করে, এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু ইল্লাল আমানা, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, ও ব্যক্তি যুদ্ধে গিয়ে শহীদ হলেও, ইসলামের জন্য জীবন দিলেও, যদি বিন্দু পরিমাণ, একটা গম পরিমাণ, একটা সরিষা পরিমাণ, এক কেজি চাউল পরিমাণ কেউ আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। অতএব ওয়াদা করার পূর্বে আপনাকে সতর্ক সাবধান হতে হবে। আজ সে দিয়ে চলে এসেছি এ পর্যায়ে বলবো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত আযাব এবং গজব দেওয়ার কথা জানিয়ে দিলেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, রাসূলের হাদিসের দিকে আসো। এই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে সতর্ক সাবধান করে দিচ্ছে, যাতে তোমরা দুনিয়াতে আমল করেও তোমরা জাহান্নামে না যাও। এরপরে দেখুন যে আমাদেরকে জানতে হবে যে যদি আমাদের উপর গজব না আসার জন্য আমরা কি কাজ করতে পারি। প্রথমে আল্লাহ নবী বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেব, কয়েকটি বিষয় শিক্ষা দেব। সহিহুল বুখারীতে উল্লেখ করা হচ্ছে যে আমার গোলাম দাস আল্লাহ নবী ইবনে আব্বাসকে একদিন বলছে, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা বাক্য শিক্ষা দিতে চাই। বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহকে সংরক্ষণ করো, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। তার মানে আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহকে আমরা হেফাজত করবো কিভাবে? তিনি তো আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে সেই রবকে, সেই আল্লাহকে আমরা সৃষ্টি করবো কেন? আমরা কিভাবে তাকে হেফাজত করবো? তিনি তো আমাদেরকে হেফাজত করেন, তিনি তো আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে খাবার দেন, আমাদের চলার শক্তি দেন, সবকিছু দেন। তাহলে আমরা কিভাবে আল্লাহকে সংরক্ষণ করব? এই কথা আল্লাহকে সংরক্ষণ এইভাবে করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিধান যেগুলো দিয়েছে, এগুলো রক্ষা করার মাধ্যম দিয়ে আমাদেরকে কি করতে হবে? এই মানে আমাদের এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর বিধানকে মান্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বক্তা এসেছে, আমি শেষ করছি একটা কথা বলেই। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বালা সালাসাতা মাররাতিন, যে ব্যক্তি সকালবেলা 3 বার বলবে এবং সন্ধ্যাবেলায় 3 বার বলবে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদিররু মা ইসমিহি শাইউন ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়াটা দিনে 3 বার, সকালবেলা 3 বার বলবে, তার সন্ধ্যা পর্যন্ত তার ভিতরে তার বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি সন্ধ্যায় বলবে, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নেবেন, তাকে হেফাজত করবেন। তাই আসুন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আযাব গজব দিয়ে, বিভিন্ন পরীক্ষা দিয়ে সতর্ক সাবধান করে দেয়, আর আমরা বিভিন্ন কোরআন এবং সুন্নাহর হাদিস থেকে আমরা দোয়া দরুদ শিখে আমাদের জীবনটাকে পরিবর্তন করি। আল্লাহ আল্লাহুম্মা আমিন ওয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।